তো আপনি যদি কাউকে মনে রেখে তার জন্য দোয়া করতে থাকেন, এই দোয়ার বদৌলতে আপনার মৃত্যুর পরেও আপনার সন্তানেরাও আপনার জন্য এক পর্যায়ে দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মারা গিয়েছে এই রজব মাসে মৃত্যু ব্যক্তিদের জন্য বেশি বেশি করে দোয়া করেন। আল্লাহ যাদের কবরে আযাব দিয়েছে তাদের কবরে আযাবগুলো যেন মাফ করে দেন, তাদের কপালটা যেন জান্নাতের মালিক বানায় দেন, তারা যেন জান্নাতুল ফেরদাউস সুবাস পেতে পারে। বলেন আমিন। এই রমজান মাসে বেশি বেশি দোয়া করতে হবে। রজব মাসে সম্মানিত উপস্থিতি, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে সমাজের যে অবস্থা, কবরবাসীরা তো বিপদে আছে। কেন বিপদে আছে জানেন? বললে তো হেসে উঠবেন। কারণ বক্সের যে কাপাকাপি, বক্সের কি কাপাকাপি, এই যে সাউন্ড বক্সগুলো বাজালো 2 দিন ধরে এখনো চলে, এই যে সারা বাংলাদেশের মাটিতে মাটি ডাক দিয়ে বলে, ও মানুষ, আজকে তোমার শক্তিতে তুমি আমারে কাঁপাও, আজকে তোমার শক্তিতে তুমি আমাকে কাঁপাও, কিন্তু মনে রাখো তুমি যখন মারা যাবে তখন আমি মাটি তোমার জন্য চুপ থাকবো না, আমার মাটির জবান খুলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমি নালিশ করব, আমি তোমার জন্য সৃষ্টি হয়েছি। আল্লাহ তাআলা বান্দা তোমার জন্য আমি মাটিকে সৃষ্টি করেছেন। বলেন তো, আসমান জমিন, গাছপালা, চন্দ্র সূর্য, মাটি, পানি, বায়ু, আলো বাতাস সবকিছু কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? আমাদের জন্য, মানুষের জন্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এই প্রত্যেকটা সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। মাটিটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার জন্য আমার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। মাটিটাও কিন্তু আপনার আমার জন্য নিয়ামত। এটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তুমি এই মাটির উপর থেকে কি কি করেছো। আপনি বলবেন নামাজ পড়েননি, বলবেন পড়েছি।